আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আশা করি ভালো আছেন আপনারা সবাই, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আল্লাহর রহমতে। আজকে আমি আবার আরেকটা মজাদার পিঠা বানাইতেছি। যারা যারা জাল প্রেমী তাদের জন্য বানাইতেছি, বুঝছেন? এই এই বাবা পিঠাটা বুঝছেননি? এটা হলো মরিচ দিয়ে বানাম। আগে একটা ছবি দেখছেন না, যে বাপা পিঠারে তরে খাইতে গিয়া মুখটা জ্বললা গেল রে। এই পিঠা বানামো আজকে আপনি বলে গিয়া। পরে আলাদ দেখেন আমি কেমনে বানাই। পইলে শালিগুড়িটার মধ্যে আপনারা লবণ দিয়ে দিবেন। লবণ ছাড়া তাই না পাঁচশার ফিটা দেখে কি মজা লাগতো না, বুঝছেন? সব সময় যে ডে বানাবেন লবণ দিবেন। লবণের এত একটা গুণ, বুঝছেন? তারপরে করবেন কি, পানি দিবেন। পানি কিন্তু আপনারা খুব ধৈর্য সহকারে দিয়েন। যদি পানি দিয়ে পাইনা করে নেন তাহলে কিন্তু খোলা পিঠা বানান লাগবো, মানে চিতই পিঠা। এর লাগে আস্তে ধীরে আপনারা পানি দিবেন। পানি অবশ্যই আন্দাজ করে দিতে হইব, তা না হইলে এটার কিন্তু একদম বেমজা চিনেন, বেমজা হয়ে যাবে পিঠাটা, নরম নরম তুলা তুলা হইতো না। এই জন্য পানিটা খুব ধৈর্য সহকারে দিবেন। আস্তে আস্তে পানি দিবেন, আস্তে আস্তে মাখবেন, আস্তে আস্তে পানি দিবেন, আস্তে আস্তে মাখবেন। মাখা তারপরে দেখেন কি করতেছি। কালকে আমি আমনে করে নারকেল আর চিনির পিঠা খাওয়াইছি, একদিন মিষ্টি পিঠা দিছি, আজকে আবার জাল পিঠা খাওয়াইতেছি। সব দিন এক পিঠা দিলে তো আর হইতো না, ভিন্ন রকমের স্বাদের জিনিস খাইতে হইব। সব কিছুই দেখতে হইব যে আসলে কোনটা কি আছে, কোনটা মজা কোনটা বেমজা। আইডিয়া করে বানাইবেন, খাইয়া দেখবেন টেস্ট। প্রতিদিন কিন্তু এক জিনিস মজা না, মাঝে মাঝে উল্টা পাল্টা খাইতে হয়, বুঝছেন না? যে কোনো পিঠাই আপনি যদি প্রতিদিন আপনি তেলের পিঠা তেলের পিঠা তেলের পিঠা তেলের পিঠা খান, এটা মজা লাগবো? একদিন তেলের পিঠা খাইবেন, একদিন আপনারা খাইবেন মশলা পিঠা, একদিন খাইবেন আপনারা ওই যে কী জানি কয়, এটা পাটিসাপটা পিঠা। এরকম এক এক দিন এক এক রকমের খাইবেন, তাইলে মজা লাগবো। এর লাগে আজকে আবার আমি আমনে করে জাল পিঠা বানায় খাওয়াম। জাল পিঠা খাইবেন আর আমার কথা মনে রাখবেন। কে লাগে নতুন একটা জিনিস আমনে করে খাওয়াইতেছি, তা আমার কথা কে লাগে বলতেন কোন অপরাধে বলবেন? বলবেন না। কে লাগে নতুন নতুন জিনিস আমার কে লাগে বলবেন আপনারা? বুঝলেন না, বুঝছেন? কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও এডিট করা, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা যে কত কষ্ট করে, যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে নামছে হেরাই খালি কইতে পারবো। যারা না নামছে হেরা কোনোদিনও কইতে পারতো না আসলে যে ফেসবুকে কাজ করা কতটা ধৈর্যের ব্যাপার, কতটা পরিশ্রমের ব্যাপার। হয়তো বা আপনারা কইতারেন ওই যে কটা রাইন দেবে দেখায়, রাইন দেবে দেখায় না গো, রাইন দেবে দেয় না রান্না বাড়া। এটারে আবার এত সুন্দর করে পরিবেশন কইরা আমরা করে দেখানরা প্রতিদিন একটা একটা লং ভিডিও দেওয়া খুবই পরিশ্রমের কাম, খুবই ধৈর্যের কাজ। এজন্য আপনাদের কাছে একটাই আবদার, একটাই দাবি, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দয়া করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাকে লাইক কমেন্ট ছাড়া আমি প্রতিদিনই বলি কখনো সফল হওয়া সম্ভব না। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি জীবনে কিছু করতে পারবো, আর যদি না করেন তাইলে আমি যেই মায়া সেই মায়ায় আছি, মায়ার দুনিয়া রইতে পারবো না কোনো দিন। এজন্য আপনাদের কাছে একটাই দাবি আমার, ভিডিওটা দেখবেন, দেখে সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন চালের গুঁড়াটার মধ্যে পানি যখন মিশান শেষ হইব তখন একটা এরকম চালনি দিয়া চাইলে নেবেন। নাইলে যে বড় বড় গুটলি আছে তাহলে তো ফিডে আর মসৃণ হইতো না, মানে মুলাম তুলতুলে হইতো না। এই জন্য পরে আবার এটা করে নেবেন আর কি, চাইলে নেবেন। তারপরে পিঠাটা কেমনে বানাইতে সেটা দেখেন, এই যে দেখছেন সুন্দর করে বাটির মধ্যে একটু আটা লইবেন। আটা লওয়ার পরে এটার মধ্যে কিন্তু চাপ চাপ দিবেন না, আটার মধ্যে কখনো চাপ দিবেন না। যদি আপনি যাইতে যাইতে বলেন তাহলে কিন্তু এটা আপনার পিঠাটা আপনার সিদ্ধ হইতো না, তখন একদম ওই যে মেরা পিঠার মতো শক্ত লাগবে। এটার লাগে আস্তে করে আপনারা ইয়েটা দিবেন, কি জানি কয়, চালের গুঁড়া দিবেন। আর পেঁয়াজ আর মরিচ এটার সাথে আবার একটু লবণ দিয়ে দিতেছি, কারণ পেঁয়াজ মরিচের সাথে যদি লবণটা না দেয় তাহলে তো পেঁয়াজটা মরিচটা পাল্টা পাল্টা লাগবো।
আমার আবার লবণ খুবই পছন্দের একটা জিনিস, আমি সব জায়গায় লবণ খাই, কেউ কম খায় কেউ বেশি খায়, আমার লবণ ছাড়া চলে না। তারপরে এই পেঁয়াজ মরিচটার মধ্যে আপনি লবণটা দিয়ে তারপরে এই মরিচটা জালটা দিয়ে দেবেন। জাল জাল পিঠাটা কিন্তু খাইতে অনেক ভালো লাগছে, গরম গরম সেই স্বাদ লাগছে। আর পেঁয়াজের গ্রান, মরিচের একটা গ্রান, খুবই মজা লাগছে। অবশ্যই এইভাবে বানায় খাইবেন। আর মায়া আপার কথা মনে রাখবেন যে আমাদের নতুন নতুন জিনিস শিখায়। এই জন্য তো আমি আপনাদের কাছে অবশ্যই ধন্যবাদ পানাই খাই, কারণ ভালো ভালো জিনিস শিখাইতেছি কষ্ট করে আপনাদের। আপনারা যদি ধন্যবাদ না দেন তাহলে কি হয়? মনের ভিতরে কত কষ্ট নিয়ে থাকতে হইব কন। ভিডিও ভালো লাগলে কলম অবশ্যই কমেন্ট করে দিবেন, বারবার কই, এর লেগে আপনারা আবার রাগ হইেন না করলাম। দেখছেন এখন কীভাবে দিতেছি, চালের গুঁড়াটা কিন্তু আমি কোনো চাপ দিই নাই, আস্তে 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 দিছি, দিয়ে সমান করে দিছি, আলতো হাতে সমান করে দিবেন। আর এটা চাপাচাপি করবেন না, চাপাচাপি করলে কিন্তু যখন আবার আপনি পাতিলার মধ্যে ডালবেন তখনও কিন্তু আপনার বাড়ি থেকে ওই আটার গুঁড়িটা দেখবেন আপনার বাড়ির মধ্যে একটু লাগিয়া রয়েছে, একটু ব্যাঙ্গা গেছে, একটু এমন হয়েছে, একটু এমন হয়েছে, এরকম করবেন না। দেখছেন আলতো হাতে যেমন সুন্দর করে দিছি তেমন সুন্দর করে পিঠাটা কিন্তু দিয়ে দিলাম। আর এই যে আপনারা নেট মানে মশারি নিয়ে নেবেন বা নেট লয়ে নেবেন, যখন দেখবেন আপনারা এই যে পিঠার উপরে যে একটা ভাপ বেড়ে কিন্তু ওই পিঠাটা উপরে যে ভাপটা বা বাষ্পটা উপরের দিকে উঠে যাবে যখন দেখবেন বাফা পিঠা, তখন আপনার পিঠাটা কিন্তু হয়ে যায়। বাফা পিঠা বানাইতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর কতজনে আছে অনেক দেরি হয়, এরকম দেরি হয় না কিন্তু। আমি যেভাবে বানাইছি এমনি বানাবেন তাইলেই দেখবেন। এই তো মার্শাল্লাহ মার্শাল্লাহ, কি দেখছেন? দেখতে যেমন সুন্দর, খাইতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।